জগন্নাথপুরে বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কুবাজপুর খালিশাপাড়া গ্রামের বিশিষ্ট দানশীল সমাজসেবক শিক্ষানুরাগী আলহাজ ময়ূর মিয়া ও বিশিষ্ট সমাজসেবক সালিসী ব্যক্তি বিএনপি নেতা মৌলানা দবিরুল ইসলামের বিরুদ্ধে উলুক্কান্দি গ্রামের খুশবা বেগম কর্তৃক অনলাইন ফেসবুকে মানহানিকর মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক তথ্য ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জগন্নাথপুর পত্রিকার টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্রসহ বিস্তারিত দেখুন। বুধবার ১০ জুন বিকেলে পাইলগাঁও ইউনিয়নের উলুক্কান্দি পয়েন্টে এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রামের সালিসী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তি এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রামবাসীর প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট সমাজসেবক হাজী ময়ূর মিয়া, মৌলানা দবিরুল ইসলাম, শানু মিয়া, দবির হোসেন, জামাল হোসেন, আতাউর রহমান, কয়াস মিয়া, আব্দুল বাসিত, কুহিনুর মিয়া, রেনু মিয়া, জাহাঙ্গীর আলম, ছোটন মিয়া, হাফিজুর রহমান, আব্দুল খাদির, রোকন মিয়া, তামিম আহমেদ, আবদুল্লাহ। প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনগত ও প্রমাণভিত্তিক উপায়ে উপস্থাপন করা উচিত। সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন মনগড়া কাল্পনিক অপপ্রচার চালিয়ে সম্মানহানি করার চেষ্টা সমাজের জন্য ক্ষতিকর ও কাম্য নয়। তারা অবিলম্বে এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধের দাবি জানান এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিষয়টা হইল খুশবা বেগম প্রথম আমার ও বাড়িতে আছে, মানে ৫-৭ বছর বাড়িতে আছে। এরপরে আমি যে বাড়িতে থাকি ওখান থেকে তারা ফিটটা দিছে, আমার ওখানে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পরে আমি জায়গা দিছি, প্রায় ৫-৬ বছর যাবৎ রয়েছে। রোয়ার পরে তোমার অনেক তাই যাইতো কয় ও তাইরে আশ্রয় দিছিলাম, তুমি অনেক থাকবাই খাইবাই বা চলাফেরা করবাই, কিছু জায়গা দিছিলাম। আমি কোনো জায়গা তাই গেছে বেচছি না, তাই এটা এমনি কয়, তাই যা কয় তাই মনে করা যায় যে সত্য জিনিস। কিন্তু তাই যে মিথ্যাবাদী যে আমারে অপমান করছে, সেই জন্য আমি তাইর উপরে মামলা করবো। আর আপনারা আইনে দেশবাসী সকলে আপনারা করবা, কিতা করবা, সহযোগিতা করবা। কারণ হইল একজন মানুষকে বেজ্জত করা। আর কইছে দবির মৌলানা ৩ লাখ টাকা, ৩ লাখ টাকা পাইতো। ৩ লাখ টাকা দেখছে নি কন্যা যদি দেখতো তে কোয়া গেল না যে ৩ লাখ টাকা দিছে। মূল বিষয় হইল এই হাজী ময়ূর মিয়া সাহেবে এই আশ্রিতা মহিলা, এই মহিলা বিভিন্ন এলাকাত বিভিন্ন সময় বসবাস করছে। আর এই আশ্রিতা মহিলায় হাজী ময়ূর মিয়া সাহেবের আশ্রয় নিছিল। তাই এই মহিলাটারে গরিব জান্না ৭০০ জায়গা দলিল হইরা তাইরে দিছেন। কিন্তু তাই অত্যন্ত দুরন্ত এবং বেয়াদব একটা মহিলা। তাই কিতা করছে, আমার বিরুদ্ধেও মিথ্যা বিভিন্ন প্রপাগান্ডা প্রচার করতেছে। আর তাই ৭০০ জায়গা দলিল হইরা দিছেন। তাই ৭০০ জায়গার মধ্যে না থাকিয়া তাইনের আরও অনেক জায়গা দখল করার পায়তারা করে, এমনকি আরও ৭00-৮০০ জায়গা তাই দখল কইরা নিছে। আর ওটাত বাধা দিতেই তাই বিভিন্ন মিথ্যা পানোয়াত বক্তব্য দেয়া, দেশ এবং বিদেশে আমি এবং হাজী ময়ূর মিয়া সাহেবের মান সম্মান ক্ষুণ্ণ করতেছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং এটা ধিক্কার জানাই। এই সমস্ত মিথ্যা বানোয়াত কথা কেন হয়? আমাদের এলাকাত আরও অন্য গণ্যমান্য মানুষ আছেন, বোয়াত আছেন, তাই আপন বাই আছেন। এই মেয়েটা অত্যন্ত খারাপ এবং যারা আপনারা সাংবাদিক বাই হলিখানো আইসেন, আপনারাও গেছেন, দেখছেন তার মেয়ে তাদের কি অসুন্দর আচরণ। আমি সবার অনুরোধ করবো এবং আমাদের এলাকার পক্ষ থাকি আমি অনুরোধ জানাই, আইনানুগভাবে এই মেয়েটারে আমাদের অঞ্চল থেকে সরাইয়া অন্য কোথায়ও নেওয়ার জন্য প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করার জন্য।
তারার এক পার্ট দেওয়া হয়েছে, আমরা এক পার্ট দেওয়া হয়েছে, তারা অলরেডি একটা সীমানা নির্ধারণ করেছে, সীমানার ভিত্তিতে কিন্তু আমরা এই জিনিসটা আমরা ওয়াল দিলাম। কিন্তু আমরা মান সম্মানখানি বিচারি আমরা এই হেনস্ত করে এই সমাজে গেছে আমরা এই নষ্ট করে এবার তো আল্লাহ ছাড়াকে কই তারা না। আর ময়ূর মাসাব একজন দানশীল ব্যক্তি বিচারে তারারও কিন্তু এই জিনিসটা থাইনও দিছেন বেচন, কিন্তু আমার জানা মতো কাগজের সূত্র মতো কাগজ অনুযায়ী 700 জায়গা আপনারা সরজমিন তো মূলত 2 কাল লইয়া বইতাছে, তো বাকি জায়গাটা কিন্তু থারার। আমরা গ্রামবাসী এই 3 গ্রাম অত্র এলাকার মানুষ বিভ্রান্ত এই মহিলাটার লাগি। আমরা বিচার পঞ্চায়েত বা ফাঁসে ডাকিয়া যেগুলো হই এইগুলো এই মহিলাটা মানে না। আর মহিলাটা অত্যন্ত চরিত্রহীন, খারাপ মহিলা, যারে যেটা খোয়ার নাই তারও ওটা কইলায়। আর এরা রাজহাব দানশীল ব্যক্তি এই এলাকায় নাই। 100 মানুষের মাঝে যদি জগন্নাথপুর বাইশিয়া বাড়ায়, তা আমি মনে করি দানশীল হিসাবে একজন ব্যক্তি আজি মরিবেন সাহেব। তে এই সমস্ত মানুষের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো হয় এইগুলো আমরা গ্রামবাসীও মান্য নিতাম পারলাম না, এলাকাবাসীও মান্য নিতাম পারলাম না। মৌলানা দরুল ইসলাম সাহেব আর হাজি মহিমা সাহেব কত ভালো মানুষ, এর উপরে মিথ্যা অপবাদ দিয়া একটা লান্তির মধ্যে ফেলাই দেখি, তাহলে আর কত ইজ্জতলা মানুষ, কত মানুষের কত সাহায্য সহায়তা করে, তারা আবার যারা তাকে খায় তারা উপরে আবার প্রতিবাদ করে। তো এইটা হয়েছে কি দয়া আফত গিরে কুশবারে হয়তো আমরা এলাকার মানুষের মায়া করে আমার ফুফুরে জায়গা দিছিলা, আজ জায়গা দেওয়ার বাদে কিন্তু জায়গা যদি মাগ না অনেক ওর দাবি করে টেকা যে আমরা বিভিন্ন সাক্ষীও তৈরি আনছি, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। তা আমরা এটা তীর্থ নিন্দা প্রতিবাদ জানাই।